যে নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। নির্বাচন তো হয়ই নাই। নির্বাচন যদি হইতো তাহলে না নির্বাচনের রেজাল্ট নিয়ে প্রশ্ন আসতো। কারণ এখানে আমরা আগেই বলছি যে এটা নির্বাচন হবে না, কিন্তু তারপর এটাকে আরও কনফার্ম করার জন্য আমাদের নির্বাচনের লাস্ট ডে পর্যন্ত থাকতে হয়েছে। কারণ আমরা বলছি আগেই, নির্বাচন চলাকালীনই বলছি যে একটা রাজনৈতিক দলীয় সরকারের অধীনে প্রশাসন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। এই কারণেই একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, যে কারণে কিন্তু 90 সালে এরশাদ সাহেবকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। তো এই জন্যই বলছি কোনোভাবেই একটা রাজনৈতিক দলের সরকার অধীনে যে নির্বাচন সম্ভব না, এটা এইবারে আবার মরিয়া প্রমাণ করতে হলো আর কি, অর্থাৎ বিএনপি মরিয়া প্রমাণ করতে হলো। একটু বলি, সেটা হচ্ছে বিএনপি হচ্ছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তির একটি। এখন যদি বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সংকট বা বলেন রাজনৈতিক সমস্যা, আপনি যেটাই বলেন, আপনি যেটাকে নির্বাচন হয়নি, তো সেই ক্ষেত্রে কি মানে বিএনপির কোনো দায় দায়িত্ব এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন না? বা বিএনপির দায় দায়িত্ব যদি বলা হয় তাহলে বিএনপির নেতৃত্বের দায় দায়িত্ব আসবে না? দায় দায়িত্বটা কি আমরা প্রশাসনের সাথে মারামারি করলে পারতাম? অর্থাৎ এখন পুলিশের সাথে বা যারা নির্বাচনে ভোটটা দিছে তাদের সাথে এখন আমাদেরকে লড়াই করতে হতো। এই লড়াইটা তো আমরা করতে চাইনি বা করি নাই, এটাই হলো ব্যাপার। তো দায়িত্ব হলো যেটা, আমরা তো এই কথাগুলো নেতৃত্বের পক্ষ থেকে আমরা বারবারই বলে আসছি, যে কারণে 2014 সালে নির্বাচনে বিএনপি যায় নাই। তাতে আপনারা সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, সব লোকজন বলছে আরে বিএনপি কেন নির্বাচনে যায় না, নির্বাচনে গেলেই তো একটা রেজাল্ট হইতো। কিন্তু আমরা ওই সময় বলছিলাম যে না, কোনোভাবেই রাজনৈতিক একটা দলীয় সরকার অধীনে নির্বাচনে গেলে জনগণ ভোট দিতে পারে না, এবং সেটা প্রমাণিত হয়েছে। তা আজকে যদি আমরা আবার কিছু করতাম তাহলে আবার বলতেন ওই যে 14 সালের মতো, এই বাবুই আজকে হয়তো বলতে এই যে দেখছেন জ্বালাও পোড়াও শুরু করে দিছে। কথাটা হলো যে এর জন্য এটা এইবারের মতো তো এটাও তো ফাইনাল তো হয়েছে যে কোনো দলীয় সরকার অধীনে আর কোনো জাতীয় নির্বাচন বাংলাদেশে হবে না, অন্তত এই বিষয়টা তো ফাইনাল হয়ে গেছে।